আমাদের লড়াইটা কিসের? আমাদের লড়াইটা হচ্ছে আত্মপরিচয়ের লড়াই। এই বিষয়টি আমাদেরকে উপলব্ধি করতে হবে। এই বাংলাদেশকে 1947 সালের পর থেকেই আমাদের আত্মপরিচয় নিয়ে একটি বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, যাতে করে আমাদের পার্শ্ববর্তী যে সাম্রাজ্যবাদী রাষ্ট্রটি আছে সেই রাষ্ট্রটি আমাদের আত্মপরিচয়ের দুর্বলতা নিয়ে আমাদের উপরে প্রভুত্ব বিস্তার করতে পারে। এটাই ছিল তাদের প্রথম উদ্দেশ্য। আমাদেরকে শেখানো হয়েছে আমরা বাঙালি। যে মুহূর্তে আমাদেরকে শেখানো হয়েছে, এবং ইংরেজিতে একটা শব্দ আছে এমফেসিস দেওয়া হয়েছে বাঙালিত্বের প্রতি, সেই মুহূর্ত থেকে আমাদের মুসলমানিত্ব ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কাজেই আমাদের মুসলমানিত্ব ভুলিয়ে দেওয়ার মাধ্যমেই আমাদের উপরে প্রভুত্ব বিস্তার করার চেষ্টা করা হয়েছে। কারণ আপনি যখন আত্মপরিচয় বিস্তৃত হয়ে যাবেন, আপনি আর মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন না। কাজেই আমাদেরকে বলতে হবে পরিষ্কারভাবে, আমরা বাঙালি মুসলমান। এই বাঙালি মুসলমান শব্দটা আস্তে আস্তে গত প্রায় 70-75 বছরে বাঙালি মুসলমানকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে আলহামদুলিল্লাহ আজকে অনেক রকম প্রচেষ্টা করা হয়েছে। একটু আগে আব্দুল হাই শিকদার বলেছেন, আমার শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন। শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করবার চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহর কি ইচ্ছা দেখুন, আমি আবার দেখতে পাচ্ছি আমাদের তরুণদের মধ্যে মুসলমানিত্ব ফিরে আসতে শুরু করেছে। বহু বছর পরে আমি ইসলামী মূল্যবোধের প্রত্যাবর্তন দেখতে পাচ্ছি বাংলাদেশে, যেটা আমি আজকের এই দীর্ঘ সময়ের পথ পরিক্রমায় বাংলাদেশে দেখতে পাই নাই। এবং সম্ভবত আমাদের অনেক রাজনীতিবিদরা বাংলাদেশের তরুণ সমাজের এই পরিবর্তন তারা এখনো উপলব্ধি করতে পারছেন না। আমাদের অনেক রাজনীতিবিদের মধ্যে এখনো বাঙালিত্ব তাদের মধ্যে শিকড় গেড়ে বসে আছে। এই বাঙালিত্ব ভুলে যেতে হবে। আপনাদের বলতে হবে বাঙালি মুসলমান, এই কথাটা আপনাদের সবাইকে বলতে হবে। আমি যখনই শুনি আমরা বাঙালি, আমি তখনই আমার মনে হয় যে আমাদের আরেকটু পথ পরিক্রমা করতে হবে, যখন আমরা প্রত্যেকে আমাদের আত্মপরিচয়ের ক্ষেত্রে আমরা বলবো আমরা বাঙালি মুসলমান। আমাদেরকে যে বাঙালিত্ব শেখানো হয়েছে, সেই বাঙালিত্ব 19 শতকের হিন্দু জাতীয়তাবাদী বাঙালিত্ব, তথাকথিত বাঙালি রেনেসাঁ, যেটার জন্ম হয়েছিল কলকাতায়, এবং যেখানে বাঙালি মুসলমানের কোনো জায়গা ছিল না, সেই বাঙালি রেনেসাঁর মধ্যে বাঙালি মুসলমানদের সেই রেনেসাঁর বাইরে রাখা হয়েছিল। সেই রেনেসাঁ তৈরি করেছিল বাঙালি হিন্দুরা, এবং তাকে সহায়তা করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, যাতে তারা মুসলমানদের উপরে প্রভুত্ব অব্যাহত রাখতে পারে।